বান্দা যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা বান্দার উপরে তত বেশি খুশি হবে, বান্দার নিয়ামতকে তত বেশি বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। এই জন্য মুমিনের সব সময় কাজ হবে কার শুকরিয়া? আল্লাহ তাআলার শুকরিয়া। দলিল কোথায়? দলিল পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহাতে সর্বপ্রথম আয়াতে আল্লাহ শুকরিয়ার আয়াত দিয়ে জমিনের মানুষকে বুঝিয়ে দিলেন যে এই জমিনের মধ্যে মানুষের যত যাই হোক, যেই অবস্থাতে থাকুক, আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের কোনো বিকল্প। প্রিয় মুসলমানরা, আসুন আমরা আলোচনা করছিলাম বুখারী শরীফের সহিহ বুখারীর 2766 নম্বর হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে বসে আছেন, সাহাবা আজমাইনকে বললেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক গুনাহ। যেমন আমাদের দেশ থেকে আপনি যদি কোনো দেশে যেতে চান, বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশগুলি আছে, প্রত্যেকটা দেশের একটা সীমান্ত আছে, আছে না? আছে। এই সীমান্ত অতিক্রম করতে গেলে বৈধ কিছু পন্থা আছে, অবৈধভাবে যদিও কেউ অবৈধভাবে যে ফেলে, আর তাকে যদি ওই দেশের প্রতিরক্ষা বাহিনী, বর্ডার গার্ড যদি ধরে ফেলে, তার অবস্থা কি ভালো হবে নাকি খারাপ? তাহলে এটা কি শুধু পৃথিবীর সীমারেখা, নাকি ইসলামেরও কিছু সীমারেখা আছে যে এর বাহিরে যাওয়া যাবে না? ইসলামের কিছু সীমারেখা আছে না? আমি মনে হয় বোঝাতে পারিনি। আমি বোঝাতে পেরেছি? যেমন ভাবে বিভিন্ন দেশের একটা সীমান্তবর্তী অঞ্চল থাকে, ওই দেশ থেকে অন্য দেশে যেতে হলে ভিসার প্রয়োজন হয়, পাসপোর্টের প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? তো ইসলামের মধ্যেও কিছু সীমারেখা আছে না? আছে। জেলখানার যেমন একটা প্রাচীর আছে, এর বাহিরে আসামি কয়েদি যেতে পারবে না। ঠিক তেমনি ভাবে ইসলামের একটা সীমারেখা আছে। রাসূলুল্লাহ সেই 7টি সীমারেখার আলোচনা এখানে করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলের নাম শুনলে কি বলতে হয়? জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলে, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক গুনাহ আছে। সাহাবা আজমাইন বলতেছেন, ক্বালা, তারা বলতেছেন, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এই 7টা গুনাহ কি আমাদের জানতে মনে চায়? আল্লাহ রাসূল বললেন, আশরিকু বিল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা। গত জমায় বলছিলাম শিরিক কয় প্রকার? 2 প্রকার। এই 2 প্রকার শিরিককে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শিরিক ফি যাত, একটা সিফাত। এই 2টা শিরিককে আবার 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে শিরকে আসগার, একটা শিরকে আকবার, একটা ছোট শিরিক, একটা বড় শিরিক। শিরিক ফি যাত কাকে বলা হয়? যেমন ইহুদিরা, তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা আরেকজনকে খোদা মানে, ঠিক কিনা বলে? নাসারারা, তারা কাকে? তারা ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর বেটা বলে। আল্লাহ তাআলা নামের সঙ্গে কাউকে অংশীদার করা যাবে না। যেমন আমাদের পৃথিবীতে এক ধরনের ধর্ম আছে, তারা 33 কোটি দেব দেবতা মানে, আছে না? আছে না? আল্লাহ জাল্লা শানুহু বলে, লাউ কানা ফীহিমা আলিহাতুন লা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলেন, যদি অনেক, আল্লাহ তাআলা বলেন, খোদা কয়জন? রব কয়জন? রব একজন। মুসলমান আমরা অনেক সময় খোদা বলি না? খোদা শব্দটা এটা উচিত নয়, ঠিক নয়। কারণ কি? কারণ খোদার স্ত্রীলিঙ্গ খুদই হয়, কিন্তু আল্লাহ তাআলা এমন, তার কোনো স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহ তাআলা ছিলেন, তিনি আছেন, তিনি আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে নবীকে বলেন, হে পয়গম্বর, কুল, আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা কয়জন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একজন,
নাই, আল্লাহর সন্তান নাই, পরিবার নাই, সংসার নাই, কোনো কিছু নাই। আল্লাহ তাআলা ছিলেন, আছেন, থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, যদি কোনো মানুষ আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করে, তার ঈমান থাকে। এটা হচ্ছে শিরকে আকবার, বড় শিরক। এবার শিরকে আসগার। যদি কোনো মানুষ মাজারে গিয়ে বলে, বাবা দীর্ঘদিন পর্যন্ত বিয়ে করেছি, কোনো সন্তান নাই, একটা ছেলের ব্যবস্থা করে দেন, বলে নাকি বলে না? আপনারা দামোদরের মানুষ, খুবই সচেতন, শিক্ষিত, আপনারা বলেন না, কিন্তু অশিক্ষিত কিছু গোষ্ঠী আছে, এরা গিয়ে মাজারে চায় নাকি চায় না? বলে, আব্বা লটারির টিকিট কাটছি, আপনি একটু দোয়া করে দেন যেন টিকিটটা আমি পেয়ে যাই 25 লক্ষ টাকা। ঠিক কিনা? যিনি কবরে আছেন তার কোনো ক্ষমতা আছে না। স্বয়ং আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মাহবাত জিবরিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের কবর থেকে, রওজা থেকে কাউকে কোনো কিছু দেওয়ার ক্ষমতা। যদি কেউ রাসূলের কাছে চায়, এটাও হবে শিরক। তাহলে মাজারে গিয়ে যদি কেউ চায়, এটা কি হবে? শিরক হবে। গত জুমায় আলোচনা করছিলাম, অনেকে বলে সকাল বেলায় বৌনির সময় বাকি দেওয়া যায় না, এটাও শিরক। ঠিক কিনা বলে? অনেকে বলে ঘর ঝাড়ু না দিয়ে ভিক্ষা দেওয়া যায় না, এটাও শিরক। অনেকে বলে কাক এত ডাকতেছে কেন, কে মরবে আল্লাহই ভালো জানে, বলে নাকি বলে না? যদি আপনার বাড়ির আঙিনায় কাক কাকা করে ডাকে, কাকের আসল হচ্ছে কাকা করে ডাকা, এটা তার স্বভাব। যদি কাক কাকা করে ডাকে, বলে যে কেউ মনে হয় মারা যাবে, তাহলে আপনি কাককে শরীক করলেন, কাককে আপনি শক্তিশালী মনে করলেন যে কাক ডাকলে মানুষ মরে। ঠিক কিনা বলেন? ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলে, যদিও তুমি এটাকে কিছু মনে করছো না, কিন্তু এটা শিরকে আসগার, ছোট শিরক। এই ছোট শিরক করলেও যতই মুমিন দাবি করো, সেজদা দিতে দিতে কপালটা কালো বানিয়ে ফেলবা, তোমার সেজদার কোনো দাম হবে? কারণ ঈমান না থাকলে তার সেজদার দাম আছে নাই। তাহলে 1 নম্বর কি বলেছিলাম? আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। 2 নম্বর আসিহরু, জাদু। জাদু বড় ভয়ানক জিনিস, এই জাদু করা যাবে না। কেউ যদি জাদু করে, তার ঈমান নষ্ট হয়ে যায়, বিধ্বংসী হয়ে যায়। জাদু করা যাবে। 3 নম্বর ওয়াকাতলুন নাফস আল্লাযী 3 নম্বর ওয়াকাতলুন নাফস আল্লাযী হারামাল্লাহু ইল্লা বিল হক। মানুষ মানুষকে নাহক ভাবে, অন্যায় ভাবে হত্যা করবে। আল্লাহর হাবিব বলেন, ইয়াউমুল কিয়ামার পূর্বে মায়ের কাছে, আব্বার কাছে সন্তান নিরাপদ থাকবে না। গতকাল সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গিয়েছে। জান্নাতি নামক 15 বছরের একটা যুবতী, একটা কিশোরীকে 37 বিঘা জমির জন্য নিজের পিতা মাতা, নিজের মেয়েকে, ক্লাস 9-এর মেয়েকে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। কোন দেশের কথা? পাকিস্তান? বাংলাদেশ? কোন দেশে? বাংলাদেশে। 37 বিঘা জমি নিয়ে একজনের সঙ্গে দ্বন্দ্ব, কি করছে? নিজের মেয়েকে হত্যা করছে, পিতা মাতা এবং আরেকজন, 3 জনে হত্যা করে মেয়েটাকে জমির উপরে ফেলে দিয়ে আসছে। দিয়ে থানায় গিয়ে অভিনয় করতেছে যে আপনারা ওই আসামিদেরকে ধরেন, তাদের সঙ্গে আমাদের জমি জমা নিয়ে দ্বন্দ্ব, এই জন্য আমার মেয়েকে জমিতে ফেলে রাখছে। প্রশাসন, আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে। ইতিপূর্বে দেখা গেল যশোরে একজন মহিলা তার সন্তানকে হত্যা করে, বিভিন্ন জায়গায় কান্না কাটা করছে, সন্তানকে পাওয়া যায় না, পুলিশের কাছে গিয়েছে। এবার পুলিশ বাড়িতে এসে চাউলের ড্রাম খুলে লাশটা বের করে ফেলছে। বলে হত্যা করছে কে? বলে আমি করছি। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর অপরাধ ওয়াকাতলুন নাফস, মানুষকে মানুষ হত্যা করবে, এই হত্যা করা এটা কবিরা। বলে না, হত্যা করা কি ফরজ না? ফরজ, কবিরা গুনাহ। একটু বলবেন, কথা বললে কথা বলতে সুবিধা হয়। তাহলে 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর ওয়াসিহরু, জাদু করা যাবে না। 4 নম্বর ওয়াকাতলুন নাফস আল্লাযী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে মানুষকে হত্যা করা যাবে। রাসূল বলে এটা কবিরা গুনাহ।
4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওয়া আকলুর রিবা, 4 নম্বর অপরাধের নাম হচ্ছে সুদ। কি আমাদের এলাকায় আছে? দামোদর এলাকায় আছে? ওরে আল্লাহ, দেখেন সুদের বেশি গুনাহ না, সুদ করলে বেশি, সুদ যদি কেউ খায় বেশি গুনাহ হয় না। সুদের আরবি হচ্ছে রিবা। কি বলে? বলে না কি? রিবা, বাংলায় সুদ। এই বাংলা এর আরেকটা বাংলা অতিরিক্ত। সুদের অর্থ অতিরিক্ত। আপনি একজনকে টাকা দিচ্ছেন 1000, আপনি এই 1000 টাকায় প্রতি মাসে 100 করে দেন। আপনি দিছিলেন কত? নিচ্ছেন কত বেশি? 100 বেশি, 100 করে নিচ্ছেন, মূলটা আছে না? তাহলে এই 100 টাকা উদ্বৃত্ত, অতিরিক্ত, এটাকে বলা হয় সুদ। এই সুদ কি খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? জায়েজ আছে না? জায়েজ নাই। দেখেন পৃথিবীতে অনেক হারাম আছে, যেমন শুকরের গোশত, খিনজিরের গোশত, এটা কি হারাম না হালাল? হারাম, না জায়েজ। মদ হালাল না হারাম? নেশা জাতীয় যত দ্রব্য আছে হালাল না হারাম? কিন্তু শরীয়তের কোন বিজ্ঞ ডাক্তার, বিজ্ঞ চিকিৎসক যদি একটা রোগীকে পর্যবেক্ষণ করে পায় যে এই ব্যক্তি মদ না খেলে তার এই রোগ সারবে না, শুকরের গোশত না খেলে তার এই রোগ সারবে না, তাহলে এই ব্যক্তিকে মদ খাওয়ানো এই ব্যক্তির জন্য বৈধ আছে, যদি মদের মাধ্যমে তার রোগ সেরে যায়। যদি শুকরের গোশতের মাধ্যমে তার রোগ সেরে যায়, তাহলে এই শুকরের গোশত এবং মদ তাকে খাওয়ানো জায়েজ আছে, যদি বিজ্ঞ অভিজ্ঞ ডাক্তার বলে। কিন্তু এমন কোন রোগ কি সমাজে আছে যে সুদ না খাওয়ালে সারবে না? আছে? এবার আসেন, সুদ খেলে, সুদখোরের গুনাহ কয় প্রকার? সুদ খেলে কোরআন হাদিস মন্থন করে পাওয়া যায় 73 প্রকার গুনাহ। কত প্রকার? 73 প্রকার। কয় প্রকার? এবার আসেন আমরা একটু পিছন থেকে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 278 নম্বর আয়াত। আমি যদি আমার ইচ্ছা মতো বলি আপনারা মানবেন না, এজন্য কোরআন থেকে বলতে হবে, ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহ প্রথমে আল্লাহর ভয় মানুষের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিলেন। কার ভয় করো? আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের মধ্যে যেটা রয়েছে ওটাকে ছেড়ে দাও, সুদ খেও না। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও। বুঝা গেছে? প্রথমে আল্লাহ কি বললেন? আল্লাহকে ভয় করো। পরে আল্লাহ তাআলা বলছেন সুদের মধ্যে যেটা উদ্বৃত্ত আছে, যেটা সুদের মধ্যে আছে সুদ, এটাকে ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও। তাহলে আজকে আমরা এই আয়াতে কারিমার মাধ্যমে বুঝলাম যারা সুদ খায় তারা মুমিন না, ঠিক কিনা বলেন? যারা সুদ খায় তারা মুমিন না। তাহলে নামাজ পড়তে পড়তে কপাল যদি 4 পর্দা চামড়া কালো হয়ে যায়, কাজ হবে? এবার আল্লাহ তাআলা বলেন ও বান্দারে, তোর অন্তরের মধ্যে এখনো যদি ভয় না আসে শুনে রাখ, সুদ খাইলে কি হয়। সূরাতুল বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা আল্লাহর এই হুকুম এর পর আল্লাহ যেটা খেতে নিষেধ করেছেন, যদি তোমরা এই সুদকে না ছেড়ে দাও, ফাযানু বিহারবিন মিনাল্লাহ, তোমরা আল্লাহ ওয়া রাসূলি, রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। কথাটা আল্লাহ সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা সুদখোরের কি কথা বললেন? সুদের 73 প্রকার গুনাহ, সবথেকে বড় গুনাহ আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। এখন আমার কথা হচ্ছে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে পৃথিবীতে সুদ খাচ্ছে এমন মানুষ আছে নাকি নাই? একটু কথা বলতে হবে, বাজান, আছে নাকি নাই? আছে। দেখেন কিছু সময়ের জন্য ধরে নেন যে একটা ছেলে এরপরে সুদের আরেকটা গুনাহ, সেটা হচ্ছে সুদের সব থেকে বড় গুনাহ আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। সুদের সব থেকে ছোট গুনাহ নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আমাদের সমাজে জিনাখোর কি আছে? আমাদের সমাজে সুদখোর কি আছে? আছে। এবার আসেন, তাহলে সুদের বড় গুনাহ পেলাম,
আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, এরপরে নিজের মায়ের সঙ্গে জিনা করা। অন্য সুদের বর্ণনার মধ্যে আরো পাওয়া যায়, কেউ যদি 1 দিরহাম 1 টাকা পরিমাণ সুদ খায়, এই ব্যক্তি 36 বার জিনার গুনাহ হয়। 1 টাকার বদলে কয়বার? তাহলে কেউ যদি 100 টাকা খায়, কতবার জিনা করার গুনাহ? 3600 বার। তাহলে এই সমাজে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার জিনা করা মানুষ আছে নাকি নাই? সমাজের বাস্তবতা বললে অনেকের খারাপ লাগবে। আমাদের মসজিদের কোন একজন মুসল্লি যদি বলে, হুজুর আজকে আমি একটু কথা বলতে চাই, তাকে কথা বলার সুযোগ করে দেওয়া হলো। সে দাঁড়িয়ে বলল, সম্মানিত মুসল্লিয়ান একরাম, আপনারা জানেন আমার আব্বা অল্প বয়সে ইন্তেকাল করেছে। আমি তো যুবক মানুষ, আমার বিয়ে করার প্রয়োজন। আমার মায়ের তারও অল্প বয়স, আর এক জায়গায় বিয়ে দেওয়ার প্রয়োজন। এখন আমি নিয়াত করেছি আমার মাকে অন্য কোথাও বিয়ে দিব না, আমি নিজে আমার মাকে আমি বিয়ে করব। আপনারা শুক্রবারে সবাই দাওয়াত খাবেন। দাওয়াত খাবেন নাকি ওকে মারবেন? কথা বলে না। এই দাওয়াতে কি যাবেন? আগামী শুক্রবার, এই শুক্রবার কেউ যদি দাঁড়িয়ে এই দাওয়াত দেয়, তার বিয়েতে কি যাবেন? তার বিয়ে কি জায়েজ হবে? নিজের মায়ের সঙ্গে বিয়ে করতে চেয়েছে এমন মানুষকে আপনি মার দেন, গালাগালি করেন, মসজিদে ঢুকতে দেন না। কিন্তু সমাজের মধ্যে এমন বড় বড় নেতারা আছে যারা হাজার হাজার কোটি টাকা সুদ খাচ্ছে, নিজের মায়ের সঙ্গে লক্ষ লক্ষ বার জিনা করার গুনাহ তার আমলনামায়। এই ব্যক্তিকে দাঁড়িয়ে বড় বড় মাইক নিয়ে কথা বলতে আপনারা দেন কেন? ঠিক কিনা বলে? এভাবে ভেবেছি কখনো না। সমাজের মধ্যে অনেক সভাপতি, তারপরে কি বলে কেশিয়ার, সেক্রেটারি, এরপরে বিভিন্ন বড় বড় যারা আছে উচ্চ পর্যায়ের, এরা সুদের সঙ্গে আছে নাকি না? আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া বলেন, সুদখোর যারা হবে ইয়াউমুল কিয়ামায় এই ব্যক্তিদেরকে পাগল বানিয়ে ওঠানো হবে। কেমন কেমন? পাগল। তারা পাগল হয়ে যাবে, তারা পাগলের মতো থাকবে। আল্লাহ রাসূল বলেন, যারা সুদ খায় তাদের পেটটা মোটা কলসের মতো হয়ে যাবে, চামড়াগুলি পাতলা হয়ে যাবে, পেটের মধ্যে সাপ বিচ্ছুতে দংশন করবে। আর যন্ত্রণাটা এমন হবে, এই যন্ত্রণার কারণে তারা তাদের মাথার চুলগুলি নিজেরা টেনে টেনে ছিঁড়ে ফেলবে। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে সুদ খাওয়া গুনাহ নাকি ভালো কাজ? সমাজের মধ্যে অনেক হাজী সাহেব আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমাজের সমস্ত খারাপ কাজ থেকে ফিরায়। ওয়াদা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ বলতেছে নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে ফিরায়। আমাদের সমাজে অনেক হাজী সাহেব আছে, মনে করেন ওই মসজিদে ঢুকতেছে, এখন এক ব্যক্তি আসছে ভ্যানওয়ালা, ওই কর্নারে দাঁড়িয়ে আছে, চাচা এখানকার কথা বললে আবার ভেজাল আছে, খুলনা বাইতুল নূর মসজিদের ওখানে রিক্সাওয়ালা এসে দাঁড়িয়ে আছে, চাচা আপনার জন্য আমি সে দুপুর থেকে দাঁড়িয়ে আছি, আপনি আসরের নামাজে কখন আসবেন, কখন ঢুকবেন, আমি দাঁড়িয়ে আছি। মুরব্বী বলবে, কি সমস্যা বলো? বলে যে দেখেন, আমি তো দরিদ্র মানুষ, রিক্সা চালাই, মেয়েটাকে বিয়ে দিব, আমার মেয়েটার চেহারা ছবি ভালো আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতে পড়েছে, মেয়েটাকে বিয়ে দিব, ভালো পাত্র পাচ্ছি না, কিন্তু অনেক উচ্চ বংশের থেকে আমার মেয়েটার জন্য একটা প্রস্তাব আসছে, তারা 70 জন লোক আসতে চায়, তো তাদের এই যে খাইয়ে দিতে হবে এই অ্যাবিলিটিটা আমার নেই। আপনি তো সমাজের মধ্যে বিত্তবান, কোটি কোটি টাকার মালিক, আপনি আমাকে একটু সাহায্য করেন। চাচা বলে যে সাহায্য করব, আল্লাহ কিরে করে বলতেছি, মসজিদে নামাজে ঢুকতেছি, আমার ঘরে চাল নেই আজ 15 দিন, ছেলের ঘর থেকে নিয়ে গিয়ে খাচ্ছি, এমন কথা বলে নাকি? বলে না? আছে না এরকম? হয়তো এখানে না থাকতে পারে, আপনাদের কাছে আশ্চর্য মনে হচ্ছে, এরকম আছে না? মানুষকে সহযোগিতা করে না? আছে। এবার বলবে যে চাচা তাহলে এক কাজ করেন, যেহেতু আপনার দেওয়ার কোনো সামর্থ্য নেই, আপনি কোনো জায়গা থেকে আমাকে 10,000 টাকা ব্যবস্থা করে দেন, আমি প্রতি মাসে 2,000 করে লাভ দিবানি। হাজী সাহেব বলে যে না বাবা, 10,000 টাকায় 2,000 টাকা দিলে তো হয় না, সমাজের মধ্যে এখন 1,300-র নিচে চলে না, তো তুমি যদি 300 করে দিতে পারো, আমি চেষ্টা করে দেখবো কারো কাছ থেকে দেওয়ার নাকি আছে নাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
সুদ মানুষকে ধ্বংস করে দেয়। সমাজের অনেক হাজী সাহেব আছে, বলে তাহলে তুমি এক কাজ করো, তুমি বাড়িতে চলে যাও, আমি বাড়িতে গিয়ে দেখি টাকা ম্যানেজ করা যায় কিনা। হাজী সাহেব নিজে 10,000 লাগায় 3,000 লাভে আছে নাকি নাই? আছে। এই লোকের হজেও কাজ হবে না, নামাজেও কাজ হবে না। সমাজের মধ্যে সুদ করে 6 লাখ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব 4 নম্বর বললেন, যারা সুদ খায়। এই 4 নম্বর, এটাও একটা কবিরা গুনাহ। 5 নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াতাওয়াল্লি ইয়াউমুজ যাহাব। 5 নম্বর গুনাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর বলে ওয়া আকলু মালিল ইয়াতীম। 5 নম্বর অপরাধ হচ্ছে ইয়াতীমের মাল ভক্ষণ করা। আমাদের সমাজে আছে মানুষ কি ইয়াতীমের সম্পদ নেয়? নেয়? বলে না, নেয় না। আবু জাহেলের কাজ ছিল, আবু জাহেল কি করতো, যখন কোনো মানুষ মারা যাবে, ভালো করে শোনেন, আপনারা ঘটনা জানেন, তারপরে বোঝানোর জন্য বলছি। এত বড় বিচক্ষণ শয়তান প্রকৃতির মানুষ ছিল। সে কি করত, যখন কোনো মানুষ মনে করেন অসুস্থ, মৃত্যুর বিছানায় পড়ে গেছে, আমাদের সমাজে আছে না এরকম? আবু জাহেল যেত, আগে খবর নিত যে সন্তানেরা ছোট ছোট কিনা, যে বলতো যে চাচা আপনাকে তো আমি অনেক ভালোবাসি, আপনি মারা যাওয়ার পরে দেখার তো কেউ নেই, ছেলে দুটোকে আমাকে দিয়ে দেন, তোমাদের যা প্রয়োজন সব আমি দেবো, তোমরা আমার সাথে থাকবা, আমি তোমাদেরকে লালন পালন করবো। এরপর ওই লোক মরে গেলে এই বাচ্চাদেরকে প্রেসার দিয়ে ইয়াতীমের মাল দিয়ে। এটা ছিল আবু জাহেলের টেকনিক। আমাদের দেশে আবু জাহেল মার্কা মানুষ কি আছে? বলেন আছে? আবু জাহেল মার্কা মানুষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 নম্বর আল্লাহর হাবিব বলেন যারা ইয়াতীমের মাল আত্মসাৎ করে। সমাজের মধ্যে অনেক মানুষ আছে ইয়াতীমের মাল আত্মসাৎ করে, ইয়াতীমের সম্পদ নিয়ে নেয়। আল্লাহর হাবিবের কাছে একদিন এক সাহাবী গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, বলেন আমার মনটা অনেক শক্ত, নরম করব কি করে? মনটা অনেক শক্ত, আমি কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি ইয়াতীমদেরকে ডাক দিবা, তাদেরকে তুমি খাওয়াবা, তাদের মাথায় তুমি হাত দিবা। হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি ইয়াতীমের মাথায় হাত দেয়, হাতের মধ্যে কতগুলো চুল আসতে পারে? 50-60টা তো হবে। এক হাতের তালুর নিচে একজনের মাথায় হাত দিলে 50-60টা চুল হয় না? কয়েক হাজার হয়। একজন বলছে কয়েক হাজার হয়। কতগুলো হয় আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানেন। তো ইয়াতীমের মাথায় কেউ যদি স্নেহের সঙ্গে একবার হাত দেয়, তো যতগুলি পশম তার হাত পড়লো এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে যত ইয়াতীম এরা সব থেকে অবহেলিত। ওর আব্বা নেই, যদি ওদেরকে বিয়ের দাওয়াত দেই তো 2 ভাই ইয়াতীম, এরা আসবে আর মা আসবে, 3 জন এসে আমাদের এখান থেকে ঝোলার খাওয়া খেয়ে যাবে, 1 টাকাও দেবে না। টেবিলে যে লোক বসে থাকবে তার মাসি মারা লাগবে। এই জন্য বিয়েতে ইয়াতীমদেরকে দাওয়াত দিব না। আছে নাকি নাই? আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষদের জন্য লানত। কথা বলেন ঠিক কিনা? ইয়াতীমদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অগণিত জায়গায় ইয়াতীমদের কথা বলেছেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আছে আল্লাহ তাআলা ইয়াতীমের কথা পবিত্র কোরআনুল কারীমের অগণিত জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াতীম যারা, তাদের মাল অন্বেষণ করা। কেউ যদি ইয়াতীমের সম্পদ কুক্ষিগত করে, সেই ইয়াতীমের মাল নিল না, কেমন যেন আগুন তার জন্য নিল, জাহান্নামের আগুন সে নিল। আমাদের সমাজে আছে কিভাবে ইয়াতীমদেরকে ঠকানো যায়, কিভাবে শরীকদেরকে ঠকানো যায়। আপনি বলবেন হুজুর আমি সমাজের মধ্যে কোনোদিন আল্লাহ বিল্লাহ তাআলা আল্লাহ তাআলার কসম করে বললাম আমি কোনোদিন কোনো ইয়াতীমকে ঠকাইনি। আচ্ছা বলেন তো, আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনারা 3 ভাই বোন, আপনি সবার বড়, আপনার নিচে যে 2 জন আছে তারা তো ইয়াতীম না? সবাই বলতেছেন না, তারা কি ইয়াতীম? আপনি বলেন যে হুজুর কোনোদিন ইয়াতীম ঠকাই, এই 2 জনের যে ভাই বলে হক যে আপনি ফাঁকি দিয়ে খাচ্ছেন, এটা কাদেরকে ফাঁকি দিচ্ছে? আছে নাকি নাই? অগণিত আছে। এমনও পাওয়া যায় বোনের বিবাহ দিয়েছে, বিয়ের পরে
বাবা মা মারা যাওয়ার পরে এই বোনের খবর আর নেয় না। কেন নেয় না? বোনের সাথে যোগাযোগ রাখে না। বোন যদি ফোন দেয়, বোনের নাম্বার ব্লক করে দিয়েছে, বোনের সাথে সম্পর্ক রাখতে চায় না। কেন চায় না? ওই বোন এখানে আসবে, এরপরে বাড়ির উঠানে যখন বসবে তখন দেখবে ওরে আল্লাহ, আমার আব্বার কত জায়গা। ভাইকে বলবে আমার ভাতটা আমাকে বুঝাই দাও। এই জন্য ভাইয়েরা বোনদের সঙ্গে যোগাযোগ করতে চায় না, বিচ্ছিন্ন করে দেয়। অগণিত আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে তারা আমার উম্মত না যারা আত্মীয়তা ছিন্ন করে। যারা আত্মীয়তা ছিন্ন করে তারা, রসুল বলে কি, তারা আমার উম্মত না। আপনি আত্মীয়তা বন্ধনকে ছিন্ন করে দিচ্ছেন সম্পদের জন্য। এই সম্পদ নিয়ে কেউ কি কবরে যেতে পেরেছে? কেউ কি কবরে যেতে পেরেছে? তাহলে ইয়াতিমদেরকে ঠকানো যাবে? ভাই বোনদেরকে ঠকানো যাবে? দেখেন সমাজের মধ্যে মা বাবা মারা গেলে সন্তানের পিতামাতা বেঁচে থাকতে অনেক হক আছে। যেদিন পিতামাতার হক সম্পর্কে, সন্তানের হক সম্পর্কে আলোচনা করব, তো সেই দিন করব। তো পিতামাতা মারা যাওয়ার পরে পিতামাতার সন্তানের প্রতি 3টা হক। কয়টা হক? কয়টা হক? সবাই বল না, কয়টা হক? যাদের পিতামাতা বেঁচে নেই এই 3টা হক তাদের কি জানার দরকার আছে? তাহলে বলেন, পিতামাতা মারা গেলে সন্তানের প্রতি পিতামাতার কয়টা হক? 3টা হক। একটা হচ্ছে পিতামাতার জন্য বেশি বেশি দান সদকা করা, জিকির আজকার করা, পিতামাতার সঙ্গে মানে পিতামাতার জন্য বেশি বেশি আল্লাহর কাছে কাঁদা, পিতামাতার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। এই একটা হক, এটা আপনার পিতামাতা আপনার কাছে পাও না। 2 নম্বর হক, নিজের যে আপন ভাই বোন আছে এই ভাই বোনদের সঙ্গে সম্পর্ক রাখা। বড় যারা আছে বিশেষ করে তাদের উপর এই হক বর্তায় যে পিতামাতা বেঁচে থাকলে তো আমার ছোট ভাই বোন গুলোকে প্রতি ঈদে দাওয়াত করতো, ঠিক কিনা? সবাই এক বাড়িতে আসতো, একসাথে রান্না করা হতো। পিতামাতা যখন বেঁচে নেই তো সন্তানদের প্রতি হক সমস্ত ভাই বোন মিলেমিশে থাকা। আর আমাদের সমাজের চরিত্র ভিন্ন, পিতামাতা যখন মারা যায় তখন ভাই বোনেরা সব আলাদা, ঠিক কিনা বলেন? তাহলে পিতামাতার হক আপনি নষ্ট করছেন। আর একটা হক, 3 নম্বর হক হচ্ছে পিতামাতার মারা যাওয়ার পর পিতামাতার প্রিয় যারা ছিল, যেমন আব্বার প্রিয় ছিল তার বন্ধু, আছে না? আব্বার প্রিয় ছিল তার ভাই। তো এই মুরব্বীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। পিতা যাকে হাদিসের মধ্যে আসছে আম্মুর রাজুলি সিনু আবি, চাচা বাপের মতন, চাচি মায়ের মতন। তো পিতা মাতার ইন্তেকালের পরে চাচা চাচি সহ মাতা যাকে বেশি ভালোবাসতেন, পিতা যাকে বেশি ভালোবাসতেন, ঈদের সময় তাকে একটা কাপড় দেওয়া। চাচি, আমার আম্মা তো বেঁচে নাই, আম্মা থাকলে তাকে কাপড় দিতাম। ঈদের সময় গরুর গোশত রান্না করে আমার মাকে আগে খাওয়াতাম, আমার আব্বাকে আগে খাওয়াতাম। আমার আব্বা তো বেঁচে নাই, আম্মা তো বেঁচে নাই, চাচি আপনি আমার এই যে কোরবানির গোশত থেকে 2 টুকরা গোশত একটু খান, আমার ভালো লাগবে। এরকম যদি বলে আল্লাহ তাআলা খুশি হন কি হন না? তাহলে পিতামাতার হক হচ্ছে সন্তান, পিতামাতার মৃত্যুর পরে সন্তানের প্রতি হক কয়টা? মনে রাখবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর পিতামাতার জন্য দান সদকা করা, দোয়া করা। 2 নম্বর ভাই বোনেরা ঝগড়া করা, মিলেমিশে থাকা। এমনও সমাজের মধ্যে আছে জমি জমার জন্য এক ভাই আর এক ভাইয়ের নামে মামলা করে কোর্টে পর্যন্ত উঠতে হয়, আছে নাকি নাই? এগুলি করা যাবে? দুনিয়া কি কারো চিরস্থায়ী? আল্লাহ তাআলা বলে ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আপনার মৃত্যুর সময় আসবে 1 সেকেন্ড আপনাকে আগেও নেওয়া হবে না, পরেও নেওয়া হবে না, আপনাকে যেতেই হবে। আপনি যখন মারা যাবেন আপনার সম্পদ খাবে লোকে, আপনাকে খাবে পোকে। কথা বলেন ঠিক? সম্পদ সন্তানেরা, এমনও আমি দেখছি মসজিদের মেহরাবে বসে, আমি বলছি যদি আমি মিথ্যা বলি আল্লাহ তাআলা আমার উপরে লানত। আল্লাহ তাআলা, আমি অগণিতবার শুনেছি যে মানুষ মারা গেলে সন্তানেরা জায়গা জমির ভাগ নিয়ে দ্বন্দ্ব করে, কবরে নামাতে দেয় না। আপনারা শুনছেন না বাবজান? অনেকে মুরব্বী যারা আছে, আমি কিন্তু এটা শুনেছি, কিন্তু আমার কোনোদিন বিশ্বাস হয়নি। এটা হতে পারে যে সন্তানেরা ব্যক্তিগতভাবে আমি পারবো না, আমার আব্বা যদি মারা যায়, আমার ভাই যদি বলে সব সম্পদ আমাকে দিয়ে দিতে হবে, তাহলে আব্বাকে কবরে নামাতে দিব না। আমি চাইবো যে সব সম্পদ আমার ভাই নিয়ে যান, আমার আব্বা কবরে নামবে। এটা তো প্রত্যেকটা সন্তানের জন্য চাওয়া হবে, ঠিক কিনা বলেন? আমি 13 খাদাতে আমার একজন খুবই কাছের মানুষ, তিনি ওসিয়াত করেছিলেন। অসুস্থ থাকা অবস্থায় আমি দেখতে গিয়েছিলাম, তখন তার ছেলেরা বাহিরে থাকে। তো তাদেরকে বলছে যে আমি মারা গেলে যেন মুফতি ফজলুল্লাহ আমার জানাজাটা দেয়। তো উনি অসুস্থ, পরবর্তীতে যখন মারা গেলেন তখন আমাকে বলা হলো যে হুজুর আপনি আসেন জানাজার জন্য। আমি 13 খাদায় ছুটে গেলাম, গিয়ে দেখতেছি এই লাশ কবরে নামাতে দিবে না, জায়গা জমি নিয়ে ভাইদের মধ্যে কম আছে নাকি নাই?
তো আপনি যখন মরে যাবেন, আপনার সম্পদ খাবে লোকে, আপনাকে খাবে ওকে। এটাই বাস্তবতা। শুনতে খারাপ লাগতেছে, এটাই বাস্তবতা। তাহলে পিতামাতা মারা গেলে হক কয়টা বলেন? দ্রুত বলেন, সময় স্বল্প। কয়টা? 3টা। একটা, পিতামাতা মারা গেলে তাদের জন্য দোয়া করা, জিকির আজকার করা, দান সদকাত করা, তাসবিহ তাহলিল করা, কবর জিয়ারত করা। এরপরে 2 নম্বরে ভাই বোনদের সঙ্গে সম্পর্কটা ভালোভাবে রাখা, আত্মীয়তার সম্পর্কটা রাখা। 3 নম্বর, পিতামাতা, বন্ধু বান্ধব যারা ছিল, আত্মীয় স্বজন, পিতামাতার ক্লোজ যারা ছিল, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের মধ্যে যেই 7টা ধ্বংসাত্মক গুনার কথা বলেছেন, এই গুনার 6 নম্বরে আল্লাহ রাসূল বলে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমুজ যাহাব। 6 নম্বর হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। বলবেন হুজুর, এই ওয়াজ আমাদের জন্য লাগবে না। কেন লাগবে না? কারণ আমরা যুদ্ধ করার স্বপ্নই দেখি না, পলায়ন করব কিভাবে? রাসূল বলে যুদ্ধের থেকে পালানো এটাও কি গুনাহ? কবিরা গুনাহ। কেউ যদি যুদ্ধ থেকে পালায়, আল্লাহর হাবিবকে যুদ্ধের ময়দানে রেখে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সরদার, এই মুনাফিকদের সরদার 300 সাহাবীদেরকে নিয়ে তিনি যখন ডাক দিলেন, চলো রাসূলের মোকাবেলা রাসূল করবে, দ্রুত তোমরা চলো, বুঝিয়ে যখন তাদেরকে নিয়ে আসলো, 300 জনকে কচুকাটা করে দিল কাফেরেরা। আল্লাহ তাআলা বলেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, রাসূলুল্লাহ বলে এটাও কি গুনাহ? কবিরা গুনাহ। তাহলে দেশের জন্য যদি কখনো বর্ডারে যুদ্ধ শুরু হয়, দেশের জন্য যদি কখনো যুদ্ধ শুরু হয়, আর কেউ যদি মুসলমানের সার্বভৌমত্ব ইজ্জত রক্ষার জন্য যুদ্ধ না করে নিজের জীবন বাঁচানোর জন্য ফিরে আসে, এই ব্যক্তিকে রাসূলুল্লাহ বলে সে ঈমানদার হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে জীবন দিয়ে দিবে, তারা মৃত নয়, বাল আহইয়া, তারা কি? জীবিত। জোরে বলেন, তারা কি? জীবিত। বলবেন যে হুজুর জীবিত কিভাবে? জীবিত হলে তো খাবারে খাইতো। আমরা তো কবরের কাছে গিয়ে কতবার সালাম দিয়েছি, কথা বলে না, উত্তর দেয় না, আছে নাকি নাই? বলে হুজুর যদি তারা জীবিত হতো, খাবার খেত, নামাজ পড়তো, কথা বলতো, তারা তো কথা বলে না। আল্লাহ বলে বাল আহইয়া, আল্লাহ ওয়াদা করছেন তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিকের ব্যবস্থা করা হয়। আপনি দুনিয়ার দুধ দিবেন, সে দুধের মধ্যে ভেজাল, ঠিক কিনা? আধা কেজি দুধ জ্বালায় নিয়ে যাবেন, তার মধ্যে পানি 400 গ্রাম। আল্লাহ তাআলা বলেছেন না, তোরে খাও, আমি শহীদদেরকে খাওয়াবো। কিসের খাবার? জান্নাতের খাবার। বল না, কিসের খাবার? জান্নাতের খাবার। তাহলে 6 নম্বর পেলাম, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, আছে নাকি নাই? 7 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওয়াল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। এই সমস্যাটা সমাজের মধ্যে আছে কিনা আপনারা একটু দেখবেন। ফোন দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? বলে আমি দামোদর থেকে বল্টু মিয়া বলছিলাম। কারণ যদি রমিজউদ্দিন বা রইস মিয়া কোনো একটা নাম বলে ফেলি, কারোর সাথে যদি মিলে যায়, সে বলবে খতিব সাহেবের আমার পরে এত রাগ কেন? ঠিক না? এই জন্য বলছি যে আমি দামোদর থেকে বল্টু মিয়া বলছিলাম। বলে জি বলেন, কেমন আছেন বল্টু ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে মানে উনি ফোন দিয়েছে হাজী সাহেবকে, ফুলতলার হাজী সাহেবকে। বলে যে হাজী সাহেব আপনি তো অনেক সম্মানী ব্যক্তি, ছেলেটা ডিফেন্সে চাকরি করে, শুনেছিলাম আমাদের এলাকায় একটা মেয়ে দেখতে এসেছেন বিয়ের জন্য, তো ছেলের সঙ্গে কি বিয়ে ঠিক হয়েছে? বলে আলহামদুলিল্লাহ কথাবার্তা ঠিক হয়েছে, আগামী মাসের 10 তারিখে আল্লাহ যদি কবুল করেন বিয়ে। আমি আপনাকে দাওয়াত দিতাম বল্টু ভাই, কিন্তু ফোন যেহেতু দিয়ে ফেলছেন তো ঠিক আছে, আপনি কিন্তু 10 তারিখে থাকবেন। বল্টু মিয়াকে যখন এগুলো বলে, বল্টু মিয়া বলে ঠিক আছে, বিয়ে যেহেতু ঠিক করছেন, যেহেতু আমার এলাকার মেয়ে, আমি খারাপও বলবো না ভালোও বলবো না, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, যেহেতু বিয়ে তো একবারের সিদ্ধান্ত, জীবনে তো বারবার করা যায় না, আপনি একটু খবর নিয়ে তারপরে বিবাহ ডেটটা চূড়ান্ত করেন। আছে নাকি নাই? বুঝাতে পারিনি আমি। সেটা হচ্ছে মনে করেন উনি নেক্সট সূরাতে ধোঁকা দেয়, বিয়ে শাদী সব কমপ্লিট, মেয়েটাও ভালো। এই বল্টু মিয়ার সমস্যা কি?
তার ছেলে আছে হিরোইন খোর, সারাদিন হিরোইন খায়, গাঁজা খায়, এই ছেলের জন্য ওই মেয়ের প্রস্তাব দিয়েছিল। সাধারণত নেশাগ্রস্তদের সঙ্গে সন্তানদেরকে বিয়ে দিতে চায় মানুষ, বাবা মা তো বিয়ে দেয়নি, এই জন্য বলতো মিয়ার এত রাগ, এই মেয়েকে ভালো কোথাও বিয়ে দিতে। আল্লাহর হাবিব বলেন 7 নম্বর হচ্ছে কোন সতী মেয়ের নামে, কোন সতী রমণীর নামে কলঙ্ক লেপন করা। সমাজের মধ্যে আছে আছে ওরে আল্লাহ, বলে অমুকের মায়ে কত খারাপ তুমি জানো, অমুকের চায়ের দোকানে বসে বলে অমুকের মেয়ে কত খারাপ তুমি জানো, গিলেতলা পার্কে আমি দেখছি অমুক একটা ছেলের সাথে কথা বলতে। আসলে যেই ব্যক্তি এই কথা বলতেছে ওনার মেয়ে ইতিপূর্বে বেশি না, মাত্র বের হয়ে গেছে 3 বার। কয়বার? 3 বার। একবার আনছে ঢাকা থেকে, একবার ধরে আনছে সিলেট থেকে, একবার ধরে আনছে ওই যে আসাম থেকে। আছে নাকি নাই? আল্লাহর হাবিব বলেন 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে মুমিন তুমি বেঁচে থাকো। ও মুমিন, তুমি ইয়াউমুল কিয়ামার পূর্বে সময়টা বড় খারাপ, মুমিন বের হবে ঈমান নিয়ে, ঢুকবে বেঈমান হয়ে। ঠিক কি না বলেন? কচু পাতার পানি যেমন টলমল করে, মুমিনের ঈমানের অবস্থা হবে এমন। মুমিন কোন কথা বললে ঈমান চলে যায় এটাও মুমিন ঠিক মতো বুঝতে পারবে না। সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এই 7টা অপরাধ কি? এই 7টা অপরাধের আলোচনা হয়ে গেছে না আলহামদুলিল্লাহ। আর একবার আমরা রিভিশন দিব, রিভাইজ দিব, এরপরে শেষ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন আশিরকু বিল্লাহ, কার সঙ্গে শিরিক করা? জোরে বলে না, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। করলে কি গুনাহ হবে? ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। চাই সেটা ছোট হোক, চাই সেটা বড় হোক, শিরিক করা যাবে না। সব কিছু কার পক্ষ থেকে? মানুষ ছোট কথা বলে, এটাতেও শিরিক হয়ে যায়। কি বলে? এবার বৃষ্টি কম হয়েছে তো এজন্য আম বড় কম হয়েছে, মিষ্টি কম। গত বছর বৃষ্টি হয়েছিল ঘাপায়ে, আম হেভি মিষ্টি হয়েছিল, বলে না কি বলে না? এখানে মানুষ বুঝতে পারেনি কিন্তু ছোট শিরিক করে ফেলেছে। কিভাবে? কারণ বৃষ্টির আম বড় বানানোর ক্ষমতা নেই, বৃষ্টির আম মিষ্টি বানানোর ক্ষমতা। শিরিক কিন্তু হয়ে গেছে। ঈমান আছে? নাই। 1 নম্বর আশিরকু বিল্লাহ। 2 নম্বর পয়গম্বর বলে আসসিহরু। 2 নম্বর কেউ যদি জাদু করে, কেউ যদি জাদুকারের কাছে জাদু আনতেও যায়, তারও ঈমান থাকবে না। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলে ওয়া কতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। জায়েজ তো না, করা যাবে না। 4 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বর হচ্ছে ওয়া আকলুর রিবা, সুদ। কি? সুদ। আল্লাহর হাবিব বলেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ খায়, বলেন যারা সুদ দেয়, আর যে ব্যক্তি সাক্ষী থাকে এবং যে ব্যক্তি লিখে রাখে, কয়জন? একজন দিল, একজন নিল, একজন সাক্ষী থাকলো, একজন লিখে রাখলো। রাসূলুল্লাহ বলে ওরা খাওয়ার কারণে যে পরিমাণ অপরাধী, এই ব্যক্তি সাক্ষী থাকার কারণে লিখে রাখার কারণে সমান অপরাধী। হাদিসের মধ্যে আসছে, করা যাবে। 5 নম্বর আল্লাহর হাবিব বলে ওয়া আতলু মালিল ইয়াতীম, ইয়াতীমের হক যারা নষ্ট করে, আল্লাহ তাআলা বলছেন হাবিব আপনি ইয়াতীমদের সঙ্গে ভালো ব্যবহার করুন, কখনো তাদের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবেন। আর সমাজের মধ্যে ইয়াতীম যদি নিজের সন্তান যদি আরেকটা সন্তানের সঙ্গে খেলা করতে গিয়ে মাঠে দ্বন্দ্ব বাঁধে, এই ব্যক্তি গিয়ে দেখে ওর তো আব্বা নাই, দে চড়, ঠিক কিনা বলে? আব্বা নাই, কেউ বিচার করার নেই, হাওয়ায় কান ফাটায় দেয়। আসলে কি না? আল্লাহ তাআলা বিচার করবেন না কি করবেন না? 6 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওয়াতাওয়াল্লি ইয়াউমুজ যাহাব, জং থেকে যুদ্ধ থেকে পলায়ন করে ফিরে আসা করা যাবে না। 7 নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী নারীদের উপরে ওই যে কি বলা হয়, সতী নারীদের উপরে কি করা হয়? অপবাদ দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7টি কাজ থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সকলকে এই 7টা গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন সকলে বলি আমিন।